যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার পরিবারের কেউই কর্মীদের থেকে হাইজ্যাক করে নিয়ে চলে গেছে। রাজনীতিতে, বাংলার রাজনীতিতে একটা দুর্ভাগ্য অধ্যায় তো বটে। উনি আর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নেই, পরিবর্তন হয়ে গেছে। তো উনি আর নতুন করে কি পদ ছাড়বেন? আছে, উনি কি সাংসদ পদ ছেড়ে দেওয়ার কথা বলছেন? আমি আবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত আমাদের আদর্শ। তারা কাছাকাছি ধরতে পারতেন, ছায়া মারাতে পারতেন। অভিনেতা অভিনেত্রী নয়, শহীদ পরিবারের লোকেরা বসবেন। একটা পোল ডিব্যাকেল হওয়ার পর তো একটা প্রতিকূলতা থাকে, তোমরা কেউ অস্বীকার করতে পারবো না। একটা সেপারেট 21শে জুলাই এর মঞ্চ দেখছি আমরা, মানে মিস করছো? দুর্ভাগ্য তো এটাই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার পরিবারের কেউই কর্মীদের থেকে হাইজ্যাক করে নিয়ে চলে গেছে। কর্মীরা, তার নির্বাচিত বিধায়করা, তার জনপ্রতিনিধিরা, তার নেতৃত্ব, তার প্রাক্তন বিধায়করা, তারা সবাই এক জায়গায়, আর তিনি তার পরিবারের এক অযোগ্য সদস্যর সঙ্গে আরেক জায়গায়। এটা রাজনীতিতে, বাংলার রাজনীতিতে একটা দুর্ভাগ্য অধ্যায় তো বটেই। আমি তো সবাইকেই মিস করছি, যারা এখনো ভুল পথে আছে তাদেরকেই মিস করছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছেন যে তিনি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দেবেন পুরোনো ফিরে গেলে। তো আপনারা কোথা থেকে ইস্তফা দেবে? কোথা থেকে ইস্তফা দেবে? যা যা পজিশন রয়েছে, সর্বভারতীয় সাধারণ সম্পাদক। উনি আর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নেই। উনি আর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নেই, পরিবর্তন হয়ে গেছে। তো উনি আর নতুন করে কি পদ ছাড়বেন? উনি কি পদ আছে? উনি কি সাংসদ পদ ছেড়ে দেওয়ার কথা বলছেন? আমি জানি না। দেখুন, তৃণমূল কংগ্রেস দাঁড়ানোর চেষ্টা করছে। সেই দাঁড়ানোর কর্মীদের বিশ্বাসের উপর। আমি আবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত আমাদের আদর্শ, কিন্তু তিনি এখন অন্য জায়গায় হাইজ্যাক হয়েছেন। এটা তো নিশ্চিত যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনেকেই পৌঁছতে পারেননি, যারা কর্মীরা দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এরা বড় বড় কথা বলছে যে সরকারে আসলে কি হতো। যারা চিড়িয়াখানার মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকে পড়তে পারছেন, সরকারে আসলে তারা 1 কিলোমিটারের কাছাকাছি ঢুকতে পারতেন। যারা আজকে অভিষেক ব্যানার্জিকে ছুতে পারছেন, যদিও আজকে ছুতে পারছেন কিনা ডাউটফুল, তারা কাছাকাছি ধরতে পারতেন, ছায়া মারাতে পারতেন, সেটা তারা বিচার করবে। এবারে মানে গত 15 বছরে তৃণমূল ক্ষমতায় আসার পর তৃণমূল সরকার যেভাবে 21শে জুলাই পালন করেছে, এবারে তো দুটো ভিন্ন জায়গায় 21শে জুলাই পালন হচ্ছে। এবারের মঞ্চে কি কি আলাদা হতে চলেছে? কারণ এর আগে আমরা দেখেছিলাম মঞ্চে, বিভিন্ন এবার মঞ্চ এবার দুটি মঞ্চে আমি ভাগে আমি বন্ধ করা আপনাকে হয়। বলছি, রাজনৈতিক সভা হবে। মঞ্চের প্রথম দিকে আহ অভিনেতা অভিনেত্রী নয়, শহীদ পরিবারের লোকেরা বসবেন। মঞ্চে রাজনৈতিক বক্তৃতা হবে এবং মঞ্চটা একেবারেই শহীদদের জন্য উৎসর্গ করা হবে। সেখানে কোনো নাচ, গান এবং সিরিয়ালে সাইড রোল, সাইড মানে লিড তো নয়, লিড মানে মানে কি বলবো, একদম শেষ প্রান্তে তারাও যে সামনে মঞ্চ আলোকিত করে বসতেন, এইবার সেটা হবে না। এবার কত লোক আসবে বলে মনে করা হচ্ছে? কারণ প্রতি বছর বলা হয় তোমাদের তরফ থেকে, মানে তোমরা যখন এক দেখুন, ছিলে একটা তখন একটা 8 লাখ 10 লাখ লোক নাকি একটা আসবে। পোল ডিব্যাকেল হওয়ার পর তো একটা প্রতিকূলতা থাকে, তো আমরা কেউ অস্বীকার করতে পারবো না যে একটা প্রতিকূলতা আছে। এই মুহূর্তে আমরা আবার শূন্য থেকে শুরু করছি। তো লোক কত কি আসবে, এই গোছের স্পেকুলেটিভ বিস্ফোরক মন্তব্য একটা রাজনৈতিক সচেতন ব্যক্তির কাছ থেকে আপনি আশা করতে পারেন না। সর্বস্তরের তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা পৌঁছানোর চেষ্টা করছে। প্রতিকূলতা তাদের পক্ষ থেকেও আছে, প্রতিকূলতা আমাদের পক্ষ থেকেও আছে, কিন্তু এই প্রতিকূলতা কাটিয়ে আমরা তৃণমূল কংগ্রেস যেইভাবে বেড়ে উঠেছে সেইভাবেই আগামীকাল 21শে জুলাই পালিত হবে। আমি তৃণমূল ছাত্র পরিষদের চেয়ারম্যান। ছাত্রের তরফ থেকে কত লোক আসবে বলে আমি আবার বলছি, এইটা তো ওই মানে কি করা গেছে? কারণ টাইম বাস। দেখা গেছে যে যুব এবং ছাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের ছিল, এক ডাকে অভিষেকের এক ডাকে সব পৌঁছে যেত। মানে এবার তোমরা কতটা সেই মিটিং করে হোক বা অভিষেক বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই কোনো প্রস্তুতি সভাইতে গেছে আমি এরকম শুনিনি, কোনো বছরই শুনিনি। প্রস্তুতি নয়, মানে আমি বলছি যে যখনই অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেকেছে ছাত্র যুব একেবারে এক হয়ে চলে এসেছে। তো এবার এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক না মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাক, এইটা অত্যন্ত কনফিউজিং। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে যদি সবাই আসতো, তাহলে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায়
না, লাস্ট মানে তৃণমূল যখন ক্ষমতায় ছিল তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আমরা দেখেছিলাম, বার্থডে সেলিব্রেশন, সেখানেও যে পরিমাণ লোক ছিল এবং সবাই ছাত্র যুবই ছিল সেখানে বেশিরভাগ। আমি তো বললাম, না হলে তো ওটা তো আর তৃণমূলে থাকা যেত না, ওটা যদি না হয়। হ্যাঁ, তৃণমূলে থাকা যেত না, তৃণমূলে থাকতে গেলে তো ওটা করতে হতো না। প্রেজেন্ট দিতে যাওয়ার অবস্থা। না, ওখানে বায়োমেট্রি না হলে হতো না আর কি। তো বায়োমেট্রির সময় শেষ, নতুন করে আবার ভাবনা চিন্তার সময়, সবাই সেটা ভাবছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।